সকলে চিন্তা করে দেখতে হবে। ক্ষমতার লোভ নয় ফল, ক্ষমতা ফল। আমি খুব সহজে ক্ষমতা পেয়ে গেলাম, অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন করলাম এবং তারপরে কোনো কষ্ট করতে হলো না, প্রধানমন্ত্রী মিনিস্টার হলাম এবং ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা করলাম। এটার ফলাফল কি হয়েছে এটা কিন্তু আমরা গত আওয়ামী লীগ সরকার আমলে দেখেছি। তারপরেও আমরা এই একই ভুল করতে যাচ্ছি এবং একই গর্তের মধ্যে পড়ে যাচ্ছি, যেটা দেশ একটা অস্থিতিশীল হবে এবং বিশালভাবে একটা সমস্যার সম্মুখীন হতে পারে এবং দেশের মানুষকে আবার এই অশান্তি অত্যাচার, আবার সেই হানাহানি মারামারি, আবার সেই আন্দোলন, আবার সেই সংগ্রাম আবার শুরু করতে হবে। যারা সম্পূর্ণ ব্যবস্থাকে ভেঙে নতুন ব্যবস্থা সাজাতে চাচ্ছে, সেখানে কিন্তু কতগুলো জিনিস খুব ডেঞ্জার আমাদের চোখে পড়ছে। আমাদের দেশের মানুষ মধ্যপন্থী, বেশিরভাগ মানুষ ধার্মিক, কিন্তু একই সঙ্গে সার্বিকভাবে মানুষের বসবাস করতে চায় একটা সহনশীল পরিবেশে, সবার সঙ্গে সবাই মিলে এবং একটা লিবারাল মধ্যপন্থী। তারা আমরা আমাদের দেশের সাধারণ মানুষ সাম্প্রদায়িক নয়, আমাদের দেশের সাম্প্রদায়িক দল চাপিয়ে মানে আমি মনে করি যে একটা যে পোশাক আমাদের জন্য সুটেবল নয়, সেই পোশাকে জোর করে আমাদেরকে আমাদেরকে পুড়িয়ে দেওয়া। মেরু প্রদেশে যদি আমি আরব দেশের পোশাক দিই, সেগুলো বাঁচতে পারে না। আরব দেশে যদি আমি মেরু দেশের পোশাক পরি, সেই মানুষ সেখানে টিকতে পারে না। কাজে আমাদের দেশের জন্য সাম্প্রদায়িক রাজনীতি কখনোই সুটেবল হতে পারে না। আমরা ধর্মের বিপক্ষে নই, আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলতে চাই, একই সঙ্গে আমাদের নিজস্ব কিছু সংস্কৃতি আছে, সেটা থেকে আমরা নিজেকে বিসর্জন দিতে পারি না। আমরা উৎকণ্ঠিত হই, মহিলাদেরকে আমি বলতে চাই, যখন আমি শুনি ইউটিউবে বিভিন্ন খবরে যে কোনো একটি রাজনৈতিক দল, সাম্প্রদায়িক রাজনৈতিক দল, তার নেতারা বলেছেন কোনো একটি মহিলা নেত্রী বা মহিলা তার বিষয়ে শাস্তি হিসেবে বলেছেন যে তাকে গণধর্ষণ স্বীকার করতে হবে। এটা কি কোন ইসলাম ধর্মের কোন গণধর্ষণ বলে কোনো শাস্তি আছে? আবার আমরা দেখি আমাদের রাজনৈতিক দলের নেতা এমন একটা দেশে গেছেন যে দেশে মহিলাদের লিখিত কোনো পুস্তক পাঠ করা যাবে না, দেখা যাবে না, তাদের লেখাপড়া, মহিলাদের লেখাপড়া করা যাবে। আবার সেই দেশে আবার ইন্টারনেট কানেকশন পাওয়া যাবে না। মহিলারা তাদের অধিকার সম্পর্কে এবং তাদের বিভিন্ন দাবি দাবা বা তাদের সারা বিশ্বে তাদের পজিশন সম্পর্কে যাতে ওয়াকিবহাল না হতে পারে, তার জন্য সেই দেশে এই ধরনের ব্যবস্থা করা আছে সাম্প্রদায়িক রাজনীতির নামে। আমরা কি সেই রকম রাজনৈতিক নেতাদের এই রাজনৈতিক আদর্শকে আমরা দিকে মেনে নেব? এটা আমি মহিলাদেরকে বিভিন্নভাবে সামনে নির্বাচনে আমরা স্পষ্ট বুঝতে পারছি, যথেষ্ট পরিমাণে অর্থ এবং মাসফর ব্যবহার করা হবে, যথেষ্ট পরিমাণে দলীয়করণকৃত প্রশাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করা হবে করে নিজের পক্ষে ভোট নেওয়া হবে। যেটা শেখ হাসিনা করেছিলেন, যারা ভোট দেয়নি বিএনপি জামাতের লোক, সেই ভোটগুলিকে উনি নিজের বাক্সে যাকে ইচ্ছা তাকে বিলি করেছিলেন। সেই একই ক্যান্ডিডেটের মধ্যে আমরা আবার যাচ্ছি। সামনের দিকে গুলোতে যতই কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি যে এমনও শুনছি আমাদের ছেলেরা ছেলের সামনে না আসবে, মেয়েরা মেয়েদের সামনে না। এটা কি বাংলাদেশের জন্য স্বাভাবিক বিষয়? এটা কি বাংলাদেশের মানুষ মানতে পারবে? তবে আইন করে যদি শাস্তিমূলক ব্যবস্থা করা হয়, তখন হয়তো অনেক কিছু মানতে বাধ্য করা হবে। সেটা বাংলাদেশের মানুষের জন্য শুভকর হয়ে আনবে না। আমাদের যখন সংগঠিত হতে হয়, একই সঙ্গে মতগুলো কি দিকে আমরা যাচ্ছি, কেন যাচ্ছি, এই জিনিসগুলো পরিষ্কার ভাবে মহিলাদের দায়িত্ব থাকে প্রত্যেক মহিলাকে ঠিক মতো বুঝিয়ে বলা। এই সমস্ত এই বুঝতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে। আমরা মেরু প্রদেশের মতো কাপড় গায়ে দিয়ে এই ধর্মের দেশে বসবাস করতে পারবো না। ইসলাম ইসলামের জন্য যতটুকু বেশি চেষ্টা করেছেন, আমার ধারণা আমার কিছু চাপিয়ে হয়নি, যেটা মহিলাদের জন্য মহিলাদের ব্যাপারে আমার স্পেশালি এগুলো কথা খেয়াল করা দরকার এবং মহিলাদের প্রচার হওয়া দরকার। কারণ কি আমার কোনো বিরূপ প্রভাব নেই, সবাই রাজনীতি করবে, সবাই রাজনীতি থাকবে, কিন্তু ক্ষমতায় গিয়ে সম্পূর্ণ শাসন ব্যবস্থা পরিবর্তন করবে, দায়িত্ব নিয়ে আমরা আমাদেরকে জনগণকে দিয়েছি। আর হানা ভোটের কথা বলেন, হানা ভোটটা আমরা অনেক দিয়েছি, যেখানে হানা ভোটে এমন দেখেছি যে 100% জায়গায় 110% ভোট হয়ে গেছে। না, ভোট দিয়ে কাজ হবে না।
যেরকম ভাবে দেশ চলেছে আজকে সেরকম ভাবে দেশ চলবে, সংবিধান অনুযায়ী দেশ চলবে, সংবিধান অনুযায়ী দেশের কোনো পরিবর্তন করে করতে হবে এবং সেখানে জনগণকে বুঝিয়ে তাদের মতামত গ্রহণ করতে হবে। গায়ের জোরে চাপিয়ে দেওয়া আমি ম্যান্ডেট পেয়ে সেটাই করবো, এটা না করলে আমি শাস্তিমূলক ব্যবস্থা নেব, সেই ধরনের সঙ্গী দিয়ে বাংলাদেশকে কেউ শাসন করতে পারে না, ভবিষ্যতে পারবে না ইনশাআল্লাহ। জাতীয় পার্টি কখনো কারণে বিক্রি করে না, জাতীয় পার্টি কোনো কার্য দালালি করে, দোষী করে, তারা করছে তারা চলে গেছে, আমাদেরকে করার চেষ্টা করেছে, তাদেরকে দিয়ে আমার দল ভেঙে আমাদেরকে তাদের কাছে সাথে তাদেরকে সাপোর্ট করার জন্য বাধ্য করার চেষ্টা করেছে। আমরা এটা মানি না, জাতীয় পার্টি সবসময় জনগণের পাশে ছিল, সামনে জনগণের পাশে, এবং এই অত্যাচার অনাচার এই ধরনের যে চাপিয়ে দেওয়া রাজনীতি এটা আমরা গ্রহণ করবো না। আমরা প্রত্যেকদিন আমার মধ্যে মামলা হচ্ছে, প্রত্যেকদিন একজনের মধ্যে বক্তৃতা করছে আমাদের মামলা, সেই মামলাগুলোকে গ্রহণ করা হচ্ছে এবং সেই মামলাগুলোকে অ্যারেস্ট করা হচ্ছে। এমন কোনো মামলা নাই বাংলাদেশে আমার বুঝতে হয়। তাহলে আপনারা বেশিরভাগ কাকে বলেন? বেশিরভাগ কাক বলতে আপনারা কি বোঝান? আমাদের মতো মানুষ সত্য কথা যখন বলি, যখন মনের কথা বলি, এটা আমার অধিকার, আমাকে বলতে হবে। সরকারের সমালোচনা যদি আমার মনে হয় সরকার ভালো করছে না, আমাকে বলতে হবে, এটা আমার দায়িত্ব এবং এটা আমার অধিকার। সেটা করলে যে করবে, টাকা তো লঞ্চ করেছে, ওদেরকে হই হই করে বাঁচিয়ে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে, আর যারা হই হই করেছে তাদের কিছু বলা হয়। মেসেজ কি? আর কেউ ৭১-এর নাম বলবেন না, আর কেউ ওইসব কথা বলবেন না, ওগুলো ছিল ভুল, ওগুলো সংগ্রাম ছিল ভুল, আন্দোলন ছিল ভুল এবং এত কিছু না। এটা হলো সব ষড়যন্ত্র পাশের দেশে এবং যারা করছে সব বেঈমান, সেগুলো বাংলাদেশের লোকের বাংলাদেশের লোক ভুল করেছে, সেটার বিরুদ্ধে অবরোধ, সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে কি মানুষ ভুল করেছে? আমাকে এখন সেই এই সবক আমাকে নিতে হবে যে আমরা ভুল করেছিলাম। তারপরে না হলে জেল, এবং জেলে দেওয়ার পরে কোনো জামিন নেই, জামিন নেই। এই মামলাতে তাদের দেওয়া হয়েছে, সবাই জানেন মিথ্যা মামলা, আমাদের কিন্তু মামলা সব মিথ্যা মামলা। ধরে নিয়ে যাওয়ার পরে একটার পর একটা জামিন হচ্ছে, আবার আর চলে আসলে আবার কাছে মামলা হচ্ছে। অর্থ হলো সরকারের কোনো কথার বিরোধিতা করতে পারবে না। আল্লাহর রহমতে আমরা আগের ফেসিবাদ দেখেছি, বর্তমান ফেসিবাদ দেখছি, এবং আগের ফেসিবাদকে যেভাবে আমরা দমন করেছি, এইবার ফেসিবাদকে দমন করবেন। আর আপনারা একাই করেছেন, আর কেউ কিছু করেনি, আপনারাই এখন সবকিছু করবেন, আমরা হাহা করে তাকিয়ে দেবো, হাততালি দেবো, এই আশা করেন না। কি করবেন? মেরে ফেলবেন? কি করবেন? জেল দিবেন? আমরা রাজি আছি। যদি জীবন দিয়ে দেশের মানুষের মঙ্গল হয়, সেই কাজ করবে জাতীয় পার্টি। জনগণ আমাদের সঙ্গে আছে, বেশিরভাগ জনগণ আমাদের সঙ্গে থাকবে। অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা চালিয়ে গিয়ে বেশি চালাতে পারবো।